নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই সূরা নুনের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র, আপনার চরিত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্র। আপনার চরিত্রের উপরে অন্য কোনো কারো চরিত্র যেতে পারে না। আল্লাহর নবী সম্পর্কে সাহাবা আজমাইন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা বলো দেখি আমার নবীর চরিত্র সম্পর্কে, আমার নবীর আদর্শ সম্পর্কে বলো। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কানা খুলুকুহুল কোরআন। আমার নবীর আদর্শ হলো, আমার নবীর চরিত্র হলো কোরআন। গোটা কোরআনই হচ্ছে বিশ্ব নবীর চরিত্র। গোটা কোরআন বিশ্ব নবীর চরিত্র। এই কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীর আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন তো কথা বলতে পারে না, এই কোরআন হাঁটতে পারে না, এই কোরআন চলতে পারে না। কথা বলেন, কোরআন কি কথা বলতে পারে? কোরআন চলতে পারে নিজে নিজে? কোরআন কি হাঁটতে পারে? না। এই কোরআনের রং যদি দেখতে হয় তাহলে এই কোরআনের জন্য দরকার হচ্ছে একটি রাষ্ট্রের। কিসের দরকার? কিসের দরকার? একটি রাষ্ট্রের প্রয়োজন, যে রাষ্ট্রের মধ্যে এই কোরআন থাকবে সংবিধান। আর যখনই ওই সংবিধান ওই রাষ্ট্রে চলে যাবে তখনই দেখবেন এই কোরআনের রং, এই কোরআনের সৌন্দর্য। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী দাওয়াত দিলেন মক্কাতুল মুকাররমায়। বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 13টি বছর। কয়টি বছর? কত বছর? 13টি বছর দাওয়াত দিয়েছেন বিশ্ব নবী মক্কাতুল মুকাররমায়। আর 10টি বছর দাওয়াত দিয়েছেন মদিনায়। 13 বছর দাওয়াত দিয়েছেন কোথায়? মক্কায়। 10 বছর দাওয়াত দিয়েছেন কোথায়? মদিনায়। আচ্ছা বলেন তো দেখি, এই যে 13 বছর জিন্দেগিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। কতটা? আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন 360টি মূর্তি ছিল কাবা ঘরের মধ্যে। এই 13 বছর দাওয়াত দিয়ে কি এই মূর্তি সরানো সম্ভব হয়েছে? সম্ভব হয় নাই। তিনি শেষ পর্যন্ত একজন লোককে সঙ্গে নিয়ে মক্কা ত্যাগ করে হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায়। কোথায় চলে গেলেন? মদিনায় যখন চলে গেলেন একজন লোক সঙ্গে নিয়ে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। আর সেখানে গিয়ে যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা যখন হাতে পেলেন, সেখান থেকে 10,000 সাহাবী নিয়ে আবার মক্কায় ফিরে আসলেন। আল্লাহর নবী রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, ও আল্লাহ আমাকে তুমি রাষ্ট্রের শক্তি দান করো। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিনের নিকট যখন এই দোয়াটা করলেন আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আল্লাহ আমাকে সত্যের সহকারে তুমি বের করে নাও, আমাকে সত্য সহকারে তুমি দান করো। এমন একটি শক্তি দান করে দাও যে শক্তির মাধ্যমে তোমার দ্বীন কায়েম হয়ে যাবে। সুলতানান নাসীরা, এমন একটা শক্তি দাও। সকল এই পৃথিবীর সকল মুফাসসিরিন ইকরাম একমত, এই সুলতানান নাসীরা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। কি? রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় শক্তি। এর অর্থ হচ্ছে এটাই। সকল মুফাসসির একমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন, সেখান থেকে যখন 10,000 সৈন্য নিয়ে কাবা ঘরের দিকে রওনা হলেন, প্রতিমধ্যে সেই তাবু গাড়লেন আর সেখানে এসে অবস্থান করেছেন। এদিকে আবু সুফিয়ান সেই সময়ের নেতা, সে তার কাছে খবর গেল যে কাবা ঘর দখল করতে আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে। যেখানে একজন নিয়ে মদিনায় গেলেন আর সেখান থেকে 10,000 লোক নিয়ে মক্কা চলে আসলেন। কিসের কারণে? ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে। আর আসার সাথে সাথে আবু সুফিয়ান তার একজন লোক পাঠালো সেখানে, রাতের বেলায় গিয়ে দেখে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কত লোক আছে। সে এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু গাড়ার পরে মুসলমানদেরকে, সাহাবীদেরকে আদেশ দিলেন,
তোমরা বেশি বেশি বাথরুম তৈরি করো, আর কম স্বল্প তোমরা চুলা তৈরি করো, বাথরুম তৈরি করো, আর বেশি সংখ্যক তোমরা কি করো, চুলা তৈরি করো। এই ছিল যুদ্ধের কৌশল ওই সময় এটা একটা কৌশল অবলম্বন করলেন। স্বল্প কিছু বাথরুম তৈরি করা হয়েছে, অধিক চুলা তৈরি করা হয়েছে। লোকটা যখন এসে এখানে পরিদর্শন করতে এসেছে, আসার পরে দেখলো অধিক চুলা, এত বেশি চুলা। সে দেখে চিন্তা করলো কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে, সেটা আল্লাহই ভালো জানে। এবার সে গিয়ে আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান, তুমি যাকে দেখার জন্য আমাকে প্রেরণ করেছ, আমি গিয়ে সেখানে দেখলাম এত হাজার হাজার চুলা তারা তৈরি করেছে, কয়েক লক্ষ লোক মনে হয় সেখানে সমাগত হয়েছে। তোমার দ্বারা সম্ভব নয় তাদেরকে তুমি প্রতিহত করবে। সুফিয়ান বলল, তোমাকে তো আমি এই জন্য পাঠাই নাই চুলা গণার জন্য, তোমাকে পাঠিয়েছি লোক সংখ্যা গণনার জন্য। তুমি সেখান থেকে চুলা গণে এসছো, যাও। আরেকজনকে প্রেরণ করা হলো সকালবেলা। ওই ব্যক্তি গিয়ে দেখলো বাথরুমের সামনে বিশাল লাইন ধরে দাঁড়িয়ে আছে। বাথরুম তো কম, কিন্তু বিশাল লাইন ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ওর সেখানে এই লোক সংখ্যা দেখে ফিরে গেল, গিয়ে বলল, আবু সুফিয়ান, এত বেশি লোক এসেছে যে এখনো পর্যন্ত সিরিয়াল ধরে আছে বাথরুমের মাঝে, আর তাঁবুতে তো লোক সংখ্যার কোনো অভাবই নেই। এই কথা যখন আবু সুফিয়ানের কানে গেল, আবু সুফিয়ান তার গোষ্ঠী শুদ্ধ সব কিছু নিয়ে পালাতে লাগলো। কি করতে লাগলো? পালাতে লাগলো। বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল, বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে রাষ্ট্র শক্তি নিয়ে যখন মক্কায় ঢুকলেন, ঢুকার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যত 360টি যে মূর্তি ছিল সবগুলো এই মক্কার ঘর থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। এটা কিসের কারণে? সুলতানান নাসিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে। প্রিয় বন্ধুগণ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুনি, কিন্তু বিশ্ব নবীর সে আদর্শ আমরা আঁকড়িয়ে ধরি না। আল্লাহর নবীর যে আদর্শ সেটা আমাদেরকে ধরার প্রয়োজন আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমাদেরকে ধরতে হবে বিশ্ব নবীর সিরত। বিশ্ব নবীর সিরত শুধু শোনার বিষয় নয়, বিশ্ব নবীর যে আদর্শ সেই আদর্শ আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। বিশ্ব নবী কখনো মূর্তি গড়ছেন না ভাঙছেন? বিশ্ব নবী মূর্তি কি ভাঙছেন না গড়ছেন? কি বলেন, ভাঙছেন না গড়ছেন? তাহলে আমাদের যেই রাষ্ট্রীয় শক্তি আসলে মূর্তি তৈরি হয়, আমরা তাদেরকে কিভাবে সমর্থন করি? আমাদের যেই রাষ্ট্রীয় শক্তি আসলে আল্লাহ দ্রোহী কথা বলা হয়, আল্লাহ দ্রোহী আইন পাশ করা হয়, আমরা তাদেরকে কিভাবে সমর্থন করি? এটা তো আমি আর আপনি নবীর উম্মত হিসাবে কখনো কশ্চিনকাল সম্ভব নয়, ঠিক কি না? কারণ বিশ্বনবীর আদর্শ যদি ধরতে হয়, বিশ্বনবী সেখানে মূর্তিকে ভেঙেছেন, আমরাও মূর্তি ভাঙ্গার পক্ষে, মূর্তি গড়ার পক্ষে আমরা নয়। এই জন্য আজকে আমরা বড় সৌভাগ্যবান, যেই যেই জায়গায় মূর্তির অবস্থান লটকিয়েছিল ওগুলিকে সরিয়ে এখন বিভিন্ন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে না নাই? কি বলেন, হচ্ছে কি হয় না? আর যদি বলেন হচ্ছে কি হয় না, তাহলে বোঝা যায় এদেশের মানুষের ভাগ্য আগামী দিনে আসতেছে কোরআনের ভাগ্য, ঠিক কি না? এদেশের মানুষের জন্য আগামী দিনের সুসংবাদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শক্তি নিয়ে রাষ্ট্র কায়েম করেছেন, এদেশের সেই শক্তি নিয়ে ইসলামপন্থী লোকেরা রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? কি বলেন, সবাই থাকতে চাই কি চাই না? কারণ যদি কোরআনের পক্ষ থেকে যদি এক চুল যদি পিছিয়ে চলে যায়, আমি আর আপনি নবীজির সেই সিরত নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নাই। কারণ নবীজির সিরত নিয়ে আলোচনা করতে হলে নবীজির জীবনের সাথে আমার জীবনের সাথে কানেক্টেড হওয়া দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? বিশ্বনবীকে আমরা আদর্শ হিসাবে মানতে চাই। বিশ্বনবীকে শুধু নামাজে আসলেই মানবো বিষয়টা এমন নয়। বিশ্বনবীকে আমাদের ব্যবসা ক্ষেত্রে মানতে চাই, বিশ্বনবীকে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে মানতে চাই। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, আইয়ুল আমালি আমালুন বিল ঈমান,
ইসলামের ভিতরে সবচাইতে ভালো আমল কোনটি? আল্লাহর নবী বলেছেন ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। সবচাইতে ভালো আমল হলো এক আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা এবং জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো ভালো আমল এটাকে আঁকড়িয়ে না ধরে আমরা ভালো আমল নিয়েছি, সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা করলে কখনো বাতিলরা আমার দিকে তাকাবে না, আমি সেই আমল বেশি করি। কিন্তু যে আমল করলে বাতিলের চোখ আমার দিকে পড়বে সেই আমল ছেড়ে দিয়েছি। সহজলভ্য আমলগুলো আমরা আঁকড়িয়ে ধরেছি, কঠিন আমল যেগুলো সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। জিহাদ ভুলে গিয়েছি। ঈমান, সাচ্চা ঈমান, যেটা খাব্বাবের মতো ঈমান যেভাবে আমাদেরকে আনতে হয়, বেলালের মতো ঈমান আমাদেরকে যেভাবে আনতে হবে, সেই ঈমান আমরা আজকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? কি বলেন? কথা বলুন, ঠিক কিনা? তা এই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিষয়গুলো আমরা যদি জানতে চাই,